আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। হিমু কুকিং হাউসে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ আমি দেখাবো শুটকি দিয়ে কীভাবে লতি দিয়ে রান্না করতে হয়। এটা বাঙালি খাবার। এটা যে রান্না করতে পারে না এমন কোনো মানুষ বাকি নেই, তো সবাই জানে কম বেশ। তো আমার মতো করে আজকে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। অনেকে বলে যে লতি রান্না করলে গলা চুলকায়, তো আমি যেভাবে রান্না করবো ওইভাবে একটু গলা চুলকাবে না। তো বন্ধুরা দেখেন, আমি আগে লটকা শুটকি নিয়ে নিছি, একটু ভালো থেকে নিয়ে নিছি। তো এই লটকা শুটকিটা দিয়ে আমি লতি দিয়ে রান্না করব। তো বন্ধুরা দেখেন, আমি লটকা শুটকি নিয়েছি। তো আমি এই লটকা শুটকিটা এখন কেটে নিব। বন্ধুরা আমি এখন দেখেন বটি দিয়ে লটকা শুটকিটা পুরোটা কেটে নিব। বন্ধুরা, অনেকে ভাবতেছেন যে শুটকি আপনি এভাবে রান্না করতেছেন, আসলে কি আপনি যদি এইভাবে রান্না করেন শুটকি লতি দিয়ে অনেক ভালো লাগে, কখনোই গলা চুলকাবে না। মনে করবেন কোনো ঝামেলা ছাড়াই এইভাবে লতি দিয়ে যদি আপনি রান্না করেন। তো বন্ধুরা, মনে করেন ভাত খেতে 5 আইটেম লাগে না, খাওয়ার মতো একটা আইটেম হলে হয়ে যায়। তো বন্ধুরা দেখেন, আমি আগে শুটকিটা কেটে ভিজিয়ে রাখবো, তারপর আমি রসুন কেটে নিব। দেখেন বন্ধুরা, আগে এই যে দেখেন আমি রসুন কেটে নিচ্ছি। আমি এটার সাথে বেশি করে রসুন দিব, যেমন কেটে দিব তেমন বেটে দিব। আপনারা যদি পেঁয়াজের সাথে একসাথে রসুন কেটে দেন তাতেও অনেক ভালো লাগবে। আবার অনেকে আছে আনাম রসুন ছুলে দেয়, তাও দিতে পারেন। তো আমি কেটে দিচ্ছি। তারপর আমি এটার সাথে আদা ইউজ করব না, রসুনই দিব। কারণ লতির সাথে আপনি যত বেশি করে রসুন দিবেন ততই ভালো লাগবে, গলা চুলকাবে না। অবশ্যই রসুনটাকে ভালো করে কিন্তু ভাজতে হবে তেলের মধ্যে পেঁয়াজের সাথে, নাহলে রসুনের আবার বেশি গন্ধ করবে। তো বন্ধুরা দেখেন, আমি রসুন কেটে নিতেছি। দেখেন বন্ধুরা, আমি কতগুলো রসুন নিতেছি। আপনারাও চেষ্টা করবেন একটু বেশি করে রসুনের জন্য। রসুন এমনিও খাওয়া ভালো হাড়ের জন্য। তো রসুন যদি আপনারা বেশি করে দেন কোনো সময়। বন্ধুরা জানেন আপনারা, আমার বাচ্চারাও এই লতিটা অনেক পছন্দ করে, একটু গলা চুলকানা। তবে আপনারা ভাত খাওয়ানোর সময় লেবু কেটে নেবেন, অবশ্যই লেবু কেটে নেবেন। লেবু যদি আপনারা এর সাথে চিপে দেন, চিপে চিপে খান আরও মজা লাগবে। তো দেখেন বন্ধুরা, আমি এখন রসুনটাকে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে ধুয়ে নিব। রসুনটাকে ধুয়ে আমি কিছুটা পাড়ায় ছেঁচে নেব। শুটকিটাকেও আমি পাড়ায় ছেঁচে নেব, আর বাকি রসুনটা বেটে নেব। দেখেন বন্ধুরা, আমি পেঁয়াজ নিয়ে যাচ্ছি, পেঁয়াজ কেটে নেব। একটু বেশি করে রসুন দিবেন, আপনার মন চায় যেতটুকু দিতে পারেন, সমস্যা নাই। তো আমি পরিমাণ মতো নিচে যা লাগে আপনারাও নেবেন। তো বন্ধুরা দেখতে থাকেন ভিডিওটা, আমি কাটতেছি একে একে সব কিছু দেখাবো আমি। তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন, আমি একে একে সব কিছু দেখাচ্ছি। নিজের কাজ নিজে করা ভালো। দেখেন নিজেরটা নিজেই করছি, কখনো কিন্তু কেউর হেল্প নিয়ে কোনো কাজ করি না। তো বন্ধুরা দেখেন, নিজের কাজ কিন্তু নিজেই করছি। আবার বলবেন না যে কারে দিয়ে মনে কাজ করায় মহিলারা, না, আমি নিজের কাজ নিজে করি, নিজের কাজ নিজে করতে ভালোবাসি। সত্যি বন্ধুরা, আমি কিন্তু চাপা মারছি না। দেখেন বন্ধুরা, আমি এখন পেঁয়াজটাকে ভালো মতো ধুয়ে কেটে নিব। সাথে করে কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচও কেটে নেব। তো বন্ধুরা, এর আগে কিন্তু আপনাদেরকে কিন্তু আমি একটা রেসিপি বানাই কিন্তু আপনাদের কাছে ছাড়ছি আমার ইউটিউবে, যে লতি দিয়ে মরিচ খোলা। লতিটা কিন্তু ছেঁচে মরিচ খোলা দিয়েছিলাম। আপনারা ওইভাবে যদি লতির মরিচ খোলা দেন, ওইটাও কিন্তু অনেক সুস্বাদু লাগে, মজা লাগে। আপনার গরু গোস্ত খেতে ভালো লাগবে না, ওরকম 1 প্লেট মরিচ খোলা দিয়ে কিন্তু আপনি 2 প্লেট ভাত খেতে পারবেন। বন্ধুরা দেখেন, পেঁয়াজটা কেটে নিচ্ছি, যেতটুকু লাগছে আমি নিচ্ছি। আপনারা ইচ্ছাগুলো আর বেশি করে নিতে পারেন। এখন অনেক কাজ বাকি আছে বন্ধুরা। পেঁয়াজটা কাটার পরে আমি রসুন বাটবো, তারপরে
শুটকিটা ছেঁচবো, এখন অনেক কাজ আছে। তো দেখেন বন্ধুরা, আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এবার দেখেন বন্ধুরা, আমি শুটকিটাকে এবার ছেঁচে নেব। তাহলে জোর দিয়ে কিন্তু ছেঁচতে হয় শুটকিটা। তো ছেঁচতে ছেঁচে নিব। তো ছেঁচা হয়ে যাচ্ছে, আমি অপেক্ষা আছি। কত কথা বলতে হয়, আল্লাহ রে, মাথাটা ধরে যায়। দেখছেন বন্ধুরা, আপনাদের খুশি করার জন্য, আপনাদের দেখানোর জন্য কত ভালোভাবে যে একটা রেসিপি করতে হয়, বকর বকর করা লাগে, কথা বলা লাগে। দেখছেন কত কিছু বলতে হয়। তো বন্ধুরা দেখেন, আমার বন্ধুরা দেখেন, রসুনটা ছেঁচা হয়ে গেছে। ছেঁচতে ব্যথা ব্যথা বানালাইছি, রসুনটা ছেঁচা হয়ে গেছে। এবার আমি বন্ধুরা ভুলভাল কথা বলছি, শুটকিটা ছেঁচা হয়ে গেছে। তো শুটকিটা আমি নামে ফেলবো না, শুটকিটা আমি নিয়ে নেবো বাটির মধ্যে। এবার শুরু করে দিব আবার রসুন ছেঁচেছি। রসুন ছেঁচে নেবো ভালো করে। দেখেন বন্ধুরা, এবার রসুনটা ছেঁচে নেবো। দেন একটু রসুন ছেঁচে নিয়ে এরপরে আবার কতগুলো রসুন বাটতে হবে আমার, কত কষ্ট করতে হবে, কত কাজ দিয়ে করতে হবে আমার। দেখেন একটু রসুন দেখছেন কেন ছেঁচতে আসি, বাটাবাটি ছেঁচা ছেঁচি ঝামেলা। তো বন্ধুরা দেখেন, এবার আমার রসুনটা বাটা হয়ে গেছে, আমি একটু বাইটটা নিছি। এবার দেন বন্ধুরা, আমি রান্না শুরু করবো। তো বন্ধুরা দেখেন, এবার আমি লতিটা ভাপ দিয়ে সিদ্ধ করে নিছি। দেখেন ভালো করে একটু ভাপ দিলে দেখা গেছে চুলকানিটা একটু কমবে, নাহলে তো আবার চুলকাতে গলা মোলা যাইব শেষ হয়ে। তো বন্ধুরা দেন, যে দেখেন শুটকির সাথে একটু রসুন ছেঁচে নিছি, তারপর রসুন বেটেও নিছি। একটা তো করে নাই, দেখছেন, এই যে রসুন বেটেও নিছি। গলাটা চুলকাইব, কী করবেন। দেখেন বন্ধুরা, আবার আমি এই যে এটার সাথে রসুন কেটে নিছি, পেঁয়াজ কেটে নিছি, কাঁচামরিচ কেটে নিছি। তো বন্ধুরা এবার আমি রান্না বসিয়ে দিব। দেখেন এবার আমি রান্না বসিয়ে দিব। দেখেন বন্ধুরা, আমি চুলার মধ্যে একটা কড়াই বসাই দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আপনাদের যতটুকু লাগে ততটুকু তেল দিবেন, আমার যতটুকু লাগে আমি এতটুকু দিছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। দেখেন পেঁয়াজ দিয়ে দিছি। দেখেন বন্ধুরা, আমি কিন্তু এত পেঁয়াজ দিই না, যতটুকু লাগে এতটুকু দিই। অনেকে আছে এত পেঁয়াজ দেয় মানুষের দেখানোর জন্য, আমি এতগুলো পেঁয়াজ দিয়ে শুটকি রান্না করি, শুটকি বোনা করি। আসলে আমি এমন না, আমি একটু কিপটা ফাদার। আমি সংসারে যেভাবে একটু কম লাগে ওইভাবে করার চেষ্টা করি। তো বন্ধুরা আপনারা এমন করবেন, কারণ নিজের থাকলে ছেলে মেয়ে খেতে পারবে, পরের থাকলে কিন্তু খেতে পারবে না। তো দেখেন বন্ধুরা, এবার আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম শুটকি। তো শুটকিটা এবার ভালো করে লাড়তে লাড়াচাড়া করতে শুটকিটা কিন্তু পেঁয়াজের সাথে লাল লাল করে ভেজে ফেলতে হবে, বুঝছেন বন্ধুরা। রান্না আমরা করে হিগিয়ে দিই, আমরা তো কত পদের রান্না জানেন, আমি কিন্তু জানি না, কিন্তু এখন আমি শিখছি, এখন আমিও রান্না করে শিখাতে পারি। দেখেন বন্ধুরা, এবার দিয়ে দিতে আছে কি রসুন বাটা দিব এবার। দেখেন বন্ধুরা, এখন আমার ভিডিওটা ছোট হয়ে গেছে, আমি কইতে পারতাম না, আমি নিজে এডিট করি। আসলে বন্ধুরা ভালো মতো আমার এডিট করা হয় নাই। বন্ধুরা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমি ইউটিউবে নতুন, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি বেশি বেশি করে রান্নাটা শিখতে পারি, আপনাদেরকে দেখাতে পারি। তো দেখেন বন্ধুরা, এবার আমি পেঁয়াজটাকে ভালো করে লাড়তে দেখছেন লাল লাল করে ফেলাইছি। ওই দেখেন শুটকিটা লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিবি এটা লাগে কি রসুন বাটা। দেখেন বন্ধুরা, এবার রসুন বাটা দিয়ে দেব। দেখছেন শেষা রসুনটা দিয়ে দিলাম, আবার দিয়ে দিব রসুন বাটা। দেখছেন আদা বাটা কিন্তু ভুলও দিয়েন না, রসুনের গন্ধটাই নষ্ট করে ফেলাইব আদা। বন্ধুরা ভালো করে রসুন দিবেন, রসুন দিয়ে রসুনটাকে ভাজা করবেন, তাহলে রসুনের গন্ধ বলবে না, খেতে ভালোই লাগবে। সত্যি কথা বন্ধুরা, আমি এভাবে রান্না করি।
আপনারা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখেন। আপনারাও তো রান্না করতে পারেন না। দেখেন বন্ধুরা, এবার আমি দিয়ে দিলাম রসুন বাটা। তো রসুন বাটা দেওয়ার পরে রসুনটারও আমি ভাজা ভাজা করে এলাম। এক পর্যায়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটু পানি। তো বন্ধুরা দেখেন দিয়ে দিলাম পানি। এখন পানিটা দেওয়ার পরে দিয়ে দিব একে একে মশলাগুলো, বুঝছেন বন্ধুরা? এবার দিয়ে দিব মশলাগুলো। দেখেন বন্ধুরা, আগে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, যতটুকু হলুদ লাগে ততটুকু দিয়ে দিলাম। তো বন্ধুরা দিয়ে দিলাম মরিচের গুঁড়া, যতটুকু লাগে ততটুকু মরিচ দিবেন, আমরা কিন্তু অনেক ঝাল খাই। তো বন্ধুরা দেখেন এখন আমি হলুদ মরিচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কি দেখেন তো, এবার দিয়ে দিব লবণ। তো লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন, যতটুকু আপনাদের মন চায় পরিমাণ মতো, তরকারি হিসাবে লতি হিসাব করে আপনারা লবণ দিবেন আপনাদের সাধ্য মতো, আপনাদের মজা মতো, সব কিছু মতো। তো বন্ধুরা এবার লাড়তে চাড়তে থাকবেন, ভাজতে থাকবেন, ভাজতে এক পর্যায়ে দেখবেন ভাজা হয়ে গেছে। ভাজতে দিয়ে দিবেন এক পর্যায়ে আবার একটু পানি। তো বন্ধুরা আবার একটু পানি দিয়ে দিবেন। পানিটা দিয়ে দিলে পানিটা আবার একটু ভাজা করবেন, মশলাটা ভাজা করে তারপর লতিটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখেন আবার আমি ভাজা করব, আবার ভাজা করে আপনারা লতিটা দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখেন এবার আমি লতিটা দিয়ে দিছি। লতিটাকে আগে ভালো করে কেটে ধুয়ে তারপরে আপনারা ভাপ দিয়ে নেবেন। ভাপ দিয়ে তারপরে এভাবে রান্না করবেন। অনেকে আছে ভাপ দেয় না, এমনি রান্না করে ফেলায়, অনেক সময় গলা চুলকায় এইভাবে। তো এইভাবে যদি রান্না করেন আপনারা একটু গলা চুলকাবে না, সত্যি কথা। আমিও তো ভিডিওটাকে ছাড়তেছি শুধুমাত্র ভিউর জন্য না, আসলে কিন্তু সত্যি আমি এভাবে রান্না করি, এভাবে আমরা খাই। তো বন্ধুরা আপনারা এভাবে রান্না করেন। দেখেন বন্ধুরা আমার লতিটা আমি হইতে দিয়ে দিলাম, একটু ঢাকনা দিয়ে দিলাম, 10 মিনিট পরে আবার ফিরে এলাম। তো দেখেন বন্ধুরা লতিটা কত সুন্দর হইতেছে। আমি কিন্তু লতিটা রান্না করবো একটু গলবে না, এটা কিন্তু আমাদের দেশি লতি, এটা কিন্তু কোনো চাষের লতি না, এটা হলো আমাদের দেশি লতি। দেশি লতি অনেক সময় রান্না করলে আপনার গলে যায়। অনেকে আছে এক কড়াই পানি দিয়ে দেয়, এক কড়াই পানি দিলে তো গলে যাবেই। আমি কিন্তু এক কড়াই পানি দিনে দেখলেন বন্ধুরা, আমি কিন্তু অল্প একটু পানি আগে দিলাম মশলার মধ্যে। তো মশলা থেকে দেওয়ার পরে যে লতি দেওয়ার পর যে পানিটা উঠবে ওটার থেকে লতিটা হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা, হয়ে যাবে অবশ্যই। দেখেন আমি কিন্তু একটু পানি ব্যবহার করি নেই, আপনারা এইভাবে রান্না করবেন। এতগুলো পানি দিয়ে কিন্তু লতি রান্না করবেন না। তো দেখেন বন্ধুরা লতিটা কিন্তু হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা আমি কিন্তু একটু লেবু চিপে দিচ্ছি। লেবুটা যদি চিপে দেন, যদি একটু গলার ধরার সম্ভাবনা হয়, এই লেবুটা দিলে তাও থাকবে না, কারণ লেবু তো লেবুই, আপনাদের জানেনই চুলকানোর জন্য লেবু কী জিনিস। লতির জন্য হতেছে লেবু হইতেছে কি রানী না রাজা, আমি তো কিছুই করতে পারি না। তো ঠিক আছে একটা হইবই। তো দেখেন বন্ধুরা আমার কিন্তু লতিটা শেষ পর্যায়ে ফ্রাই হয়ে যাচ্ছে। দেখেন হয়ে গেছে, দেখছেন লতিটা কিন্তু অতটা ভাঙচুর হয় নাই, ভত্তা হয় নাই। তো বন্ধুরা দেখেন আমার লতি রান্না হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন যে কেমন লাগে। আর বন্ধুরা আমার লতিটা রান্না করা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আমার লতি রান্নাটা শেষ। তো দেখেন বন্ধুরা আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। নেক্সট টাইমে আবার দেখাবেন নতুন ভিডিও।